৩৫ বছর বয়সী উম্মে শাহেদিনা টুনি ২০০৬ সালে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ তারেকের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১ বছর পর জন্ম হয় তাদের একমাত্র সন্তান আজমাইন দিব্যির। ২০০৮ সালে তারেকের কিডনির জটিল রোগ ধরা পড়ে। উভয় কিডনিই প্রায় অকেজো। চিকিৎসকেরা জানিয়ে দেয়, নিয়মিত ডায়ালিসিস ছাড়া বাঁচার উপায় নেই। পরিবার ও সমাজ যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন পাশে ছিলেন শুধু স্ত্রী টুনি। স্বামীর চিকিৎসায় নিজের সঞ্চয়, গহনা, এমনকি মায়ের পেনশনের টাকাও ব্যয় করেন। ভারতের সিএমসি ও পরের দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা চালান। একদিকে স্ত্রীর আত্মত্যাগ, অন্যদিকে এক নির্মম প্রতারণা। সাভারের কলমা এলাকায় এমনই এক হৃদয় বিদারক ঘটনা সামনে এসেছে, যেখানে একজন স্ত্রী নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচালেও সুস্থ হওয়ার পর সেই স্বামী জড়িয়ে পড়েন পরকীয়ায় ও দ্বিতীয় বিয়েতে। ২০১৯ সালের ২৬শে অক্টোবর নিজের একটি কিডনি স্বামীকে দান করেন স্ত্রী টুনি। অস্ত্রোপচার সফল হয়, কিন্তু এরপরেই বদলে যেতে থাকেন তারেক। সুস্থতার পর ঢাকায় ফিরে অনলাইন জুয়া ও পরকীয়ায় জড়িয়ে পড়েন তারেক। স্ত্রী টুনির উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। এক পর্যায়ে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং থাকতে শুরু করেন ডিভোর্সি প্রেমিকা তাহমিনা মেরির সঙ্গে। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি সাভার থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী টুনি। তারেক একদিন পর মুচলেকা দিয়ে অভিযোগ উঠিয়ে ফেলেন, কিন্তু নির্যাতন চলতেই থাকে। ২০২৪ সালের ২২শে এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঢাকার একটি আদালতে মামলা করেন টুনি। ২৪শে এপ্রিল তারেক গ্রেফতার হন এবং ৪ই জুন জামিন পান। এরপর থেকেই আত্মগোপনে চলে যান। বর্তমানে তারেকের ফোন বন্ধ এবং তার অবস্থান অজ্ঞাত। টুনির আইনজীবী অ্যাডভোকেট নেহার ফারুক গণমাধ্যমকে জানান, তারেক শুধু নারী নির্যাতন নয়, অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইনেরও লঙ্ঘন করেছেন। স্ত্রীর কিডনি নিয়ে পরে তাকে নির্যাতন করাটা স্পষ্টতই প্রতারণা। চার্জশিট হাতে পাওয়ার পর জামিন বাতিলের আবেদন করা হবে। টুনির মা গণমাধ্যমকে বলেন, আমার পেনশনের সব টাকা তারেকের চিকিৎসায় খরচ করেছি। আজ সেই ছেলে আমার মেয়েকে বের করে দিল। আমি আর বিচার চাই। প্রতিবেশীরা জানিয়েছেন, টুনি যেভাবে স্বামীকে আগলে রেখেছেন তা অকল্পনীয়। অথচ এখন সেই স্বামী তাকে নির্যাতন করে অন্য নারীর সঙ্গে সংসার করছেন।